হাজির। সমস্যা কি সুন্দরী? আমি তো এই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিব না। হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি করতেছে? একটু পরে কবর করলে বিয়ে হয়ে যাবো গা। এখন আপনি আমার কি করলেন? সুন্দরী, তুমি না আমারে কইছিলা পোলার নাকি 10 তলা বাড়ি আছে, ওনাই বড় চাকরি করে, ব্যবসা বাণিজ্যই ভরা, ব্যবসায়িক ফ্যামিলি। এখন তো দেখতেছি সব কিছু ভুয়া, বাড়ি ঘর কিছু নাই। ওই 10 তলা বাড়ির কথা কইছিল না, এটা তো পোলার না, পোলার চাচা একটা টিন শেডে থাকে, সেটাও নাকি ভাড়া। আচ্ছা, আপনার মাইয়া হানিয়া খাতুন এর আগে 2টা পোলার লগে পীড়িত করছে, কইরা তাগো হাত ধরে রাতের অন্ধকারে পালাই গেছে। এই কথায় কি আমি পুরা পক্ষ গো কইছি? না মানে হয়েছে কি সুন্দরী? মিনি মিনি কইরা কোনো লাভ হইব না। মনের চাটা বিয়া যদি এখন বাইঙ্গা যায় যাইব, এটা আমার কি কোনো কিছু যায় আসে? কিছু যায় আসে না। শুনেন, বিয়া বাড়ির থেকে যদি পুলা বিয়া বাইঙ্গা চইলা যায়, সেই মায়ের কি আর কোনোদিন ভালো জায়গায় বিয়ে হইব না। এরকম পোলা কি জীবনে পাইবেন? আমি সুন্দরী আপনাদের লেগে খুঁজা নিয়ে এসেছি। শুনেন চাচা, পোলাটা একটু অশিক্ষিত হইতে পারে, কিন্তু তাতে কি? পোলা তো একের পোলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ দিকে সালাম দেয়, কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নাই, নেশা পানি করে না। এত ভালো পোলা জীবনে পাইবেন? আমি তো 1000টা খুঁজে একটা নিয়ে আসছি, এটা তো রত্ন। পাইবেন না। আর এই টাকা পয়সা তো আপনারও আছে, এই টাকা পয়সা লয়ে কি আপনি কবরে যাইবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান। বিয়া তো আসলে ভাগ্যের ব্যাপার, যদি না হয় আমি সুন্দরী জোর করে তার দিতে পারবো না। আচ্ছা, বিয়ার ভেঙে দিই। আপনি তো আমার কয় টাকা দিয়েছিলেন? টাকাটা দিয়ে দিতেছি। ঠিক আছে সুন্দরী, ঠিক আছে, টাকা পয়সা ফেরত দাম লাগবো না, বিয়া ভাঙানোর কোনো দরকার নাই। আমি কি সেই কথা কইছিলাম? মাশাআল্লাহ, তাহলে বিয়াটা হইব আলহামদুলিল্লাহ। চেহারার দিকে যান, পুরা পক্ষ খাতির যত্ন করেন, একটু করেন না বিয়া, যান, আর কোনো কাজ লাগেন না। ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা শুনেন, আবার কি? আমার 5000 টাকা এক্সট্রা দিতে হইব। কেন আবার একটা 5,000 টাকা দিতে? আরে এক্সট্রা ব্রেন খাটাইছি, চার্জ ছাড়াই দিব। টাকা দেন, নাহলে কিন্তু গিফট লাগাই দিব টাকা। ঠিক আছে, বিয়ের ব্যবস্থা করে।